আগামীর পরিবর্তনের টার্গেট হবে পরিবর্তন করে এই রাষ্ট্রে আল্লাহর নবীর আদর্শ প্রতিষ্ঠা করা হবে, এই রাষ্ট্রে কোরআন সুন্নাহর বিধিবিধান প্রতিষ্ঠা করা হবে। এই টার্গেটে যদি জাতির যুবক, জাতির মুসল্লি, জাতির প্রত্যেকটা সন্তানকে ইসলাম বুঝাতে পারো, কোরআন বুঝাতে পারো, আল্লাহর নবীর আদর্শ বুঝাতে পারো, বুঝিয়ে শুনিয়ে তাদেরকে পরিবর্তনের আন্দোলনে এক করতে পারো, আল্লাহর কসম ওই পরিবর্তনের জন্য রক্ত দিতে হবে না, বিনা রক্তপাতে পরিবর্তন হবে। ওই পরিবর্তনের পরে রাষ্ট্র যখন সংস্কার হবে, কারা সংস্কারের দায়িত্ব পাবে? তারাই সংস্কারের দায়িত্ব পাবে যারা কোরআন জানে, হাদিস জানে, যাদের ভেতরে আল্লাহর নবীর মহব্বত আছে, যারা আল্লাহর নবীর আদর্শ বুঝে, তারা যখন দায়িত্ব পাবে। ছাত্র সমাজ ও দেশের যুবকেরা শোনো, তারা যখন দায়িত্ব পাবে আর তারা যখন রাষ্ট্র মেরামত করবে, এই রাষ্ট্র চোরের হাত থেকে আরেক চোরের হাতে যাবে না। আলেম ওলামা, ইসলামী জ্ঞানে পণ্ডিত ব্যক্তি যখন এই রাষ্ট্রের সংস্কার করবে, আল্লাহর কসম শেয়ার বাজার লুট করার সুযোগ থাকবে না, নারী নির্যাতন থাকবে না, সংখ্যালঘুর উপর নির্যাতন হবে না, দেশের টাকা পাচার করবার সুযোগ থাকবে না, কালো টাকা সাদা করার সুযোগ থাকবে না। পরিষ্কার আহ্বান জানাই, আরেকটা পরিবর্তনের পরে আরেকটা সংস্কার। আল্লাহর কসম ওই সংস্কারের জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিলে ব্যস্ত যাবে একটা চায়। পরিষ্কার বলি শোনো, কোনো ভয় ভীতি নয়, পরিষ্কার বলে দাও। আমরা অনেক দেখেছি, আমরা ইসলামের কথা বললে বলে জঙ্গি, আর তাদের তাবেদারি করলে বলে সঙ্গী। মেশিন তৈরি করেছে রাজাকারের, যে তাদের মতো ফেসিবাদকে সমর্থন না করবে তাকে রাজাকার বলেছে, তাদেরকে সমর্থন করে তাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে। আমার মাদ্রাসার ছাত্রকে জঙ্গি বলেছে, সন্ত্রাসী বলেছে, উগ্রবাদী বলেছে, নানাভাবে ধর্মান্ধ বলেছে। আল্লাহর কসম করে বলি, আমরা উগ্রবাদী নই, আমরা সন্ত্রাসী নই, আমরা জঙ্গি নই, আমরা শান্তিকামী জনতা। আমরা শান্তিকামী জনতাকে ভালোবাসি, তাদের সঙ্গে সম্পর্ক রাখি। তবে হ্যাঁ, দেশের প্রয়োজনে, ইসলামের প্রয়োজনে বুকের তাজা রক্ত দিতে দ্বিধা করব না ইনশাআল্লাহ। আমাদেরকে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ মনে করবার কোনো কারণ নাই। হ্যাঁ, তোমরা 1979 সালে সোভিয়েত ইউনিয়ন যখন আফগানিস্তানে আগ্রাসন চালায়, তোমরা সহযোগিতা করেছো আফগানিদের। আর যখনই তালেবান সরকার গঠন করেছে, তখন তালেবানকে জঙ্গি বলা শুরু করেছে। আবার যখন তালেবানের আক্রমণে লুঙ্গি গামছা নিয়ে পালাতে হয়েছে, এখন বলে না তালেবান জঙ্গি, সন্ত্রাসী না। তালেবানদের পক্ষে বলবার কারণে আমাকে 1 সপ্তাহ বেশি রিমান্ডে থাকতে হয়েছে, অথচ এখন বাংলাদেশে তালেবান সরকার আছে। আফগানিস্তানে তালেবান সরকার মানে তালেবান ছাত্র, যেহেতু আফগানিস্তানে ছাত্ররা লড়াই করে সরকার গঠন করেছে, সেটা তাদের ভাষায় তালেবান সরকার। বাংলাদেশে এবার আন্দোলন সংগ্রাম করেছে ছাত্ররা, সরকার গঠিত হয়েছে ছাত্রদের আন্দোলনের পরে। আফগানিস্তানের ভাষায় বলতে গেলে বাংলাদেশে আছে তালেবান সরকার। এগুলো পরোয়া করা যাবে না। নিজের মত এবং নিজের পথে অবিচল দৃঢ় থাকতে হবে। এইসব পরোয়া করলে শেষ পর্যন্ত তারা ইসলাম পর্যন্ত ধ্বংস করবার চেষ্টা করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা মাদারেসে দিনিয়াগুলো হেফাজত করুন। অনেক রাত হয়ে গেছে, মাওলানাও চলে আসছে, তিনিও বয়ান করবেন। আমি কিছু কথা বললাম, সজাগ থাকতে হবে। আমরা ইনশাআল্লাহ এমন একটা সংবিধান চাইব যা দিয়ে অন্তত বাংলাদেশে আমরা চলতে পারি। কথা ঠিক না বেঠিক? আল্লাহ যেন আমাদেরকে এইভাবে, আমাদের আকাবের আসলাফ যেভাবে চেয়েছেন সেভাবেই একটা সংবিধান সংস্কার করে জাতি পরিচালনায় ভূমিকা রাখতে পারে। আল্লাহ তৌফিক দান করুন।